নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। গত 23শে জুলাই একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেটার বিষয় ছিল 6th সেমিস্টারের কিছু বিষয় এবং এমএ ডিস্টেন্স এবং রেগুলারের কিছু বিষয় নিয়ে। সেই ভিডিওটাতে তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো, সেহেতু সেখানে এত পরিমাণে কমেন্ট এসেছে যেগুলো ওখানে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই আমরা আজকে একটি ভিডিও তোমাদের জন্য এনেছি যেখানে সবাইকার কমেন্টের রিপ্লাই দেব। তো তার জন্য আমাদের ভিডিওটি প্রথম থেকে দেখো, সমস্ত কমেন্টের অ্যান্সার তোমরা এই ভিডিওটাতেই পেয়ে যাবে। চলো তোমাদের যে কমেন্টগুলো আছে সেইগুলো পরপর শুরু করি। ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য। এই জন্য তোমার কমেন্টটা আমরা পিন করে রেখে দিয়েছি। প্রথম কমেন্ট করছি, দিদি আমাদের তো 5th সেম খাতায় দেখেনি, তাহলে 6th সেমিস্টারের কি আদেও হবে? এখানে আমি তোমাকে বলেছিলাম যে ঠিক বুঝলাম না কি বলতে চাইছো। তো তুমি নেক্সট কমেন্ট করেছিলে যে 5th সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমাদের খাতা ঠিকভাবে দেখা হয়নি। যারা ভালো এক্সাম দিয়েছে তাদের নাম্বার কমিয়ে দিয়েছে আর যারা খারাপ দিয়েছে তাদের বাড়িয়ে দিয়েছে। আমি তোমাকে রিপ্লাই করেছিলাম যে আমার স্টুডেন্টদের সাথে এইটাই হয়েছে। কোন কলেজ তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তো সেখানে আরেকজন কমেন্ট করেছিলে যে আমাদের মহসিন কলেজেও তাই করেছে, ম্যাক্সিমাম লোকজনকে ফেল করিয়েছে, এটা কেন হয়েছে? তো এর উত্তরে তোমাদেরকে বলি যে এইবার যে 5th সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছিল সেখানে প্রত্যেক কলেজেই দেখতে গেলে গড় নাম্বার বসিয়েছে। প্রত্যেক কলেজে একাধিক স্টুডেন্ট একাধিক ডিপার্টমেন্টে গড় একই নাম্বার পেয়েছে। আমাদের অনলাইন ব্যাচেও এমন একজন স্টুডেন্ট ছিল যে প্রত্যেকবার ভালো নাম্বার পেত, প্রায় 80%-এর কাছাকাছি তার নাম্বার থাকতো, কিন্তু এবারে তার গড় নাম্বার এসেছে বা সে একা ওই ডিপার্টমেন্টে যে ওই নাম্বার পেয়েছে সেরকম নয়, অনেকজন কিন্তু একই নাম্বার পেয়েছে। কারণস্বরূপ বলা যায় যে এবছরের খাতা গড় নাম্বার সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ অনেক ভালো স্টুডেন্টদের অনেক নাম্বার কমে গেছে, আবার অনেক মিডিয়াম স্টুডেন্ট বা যারা সাধারণ স্টুডেন্ট তাদের অনেক নাম্বার বেড়েও গেছে। তো খাতা ঠিকঠাক না দেখার কারণে গড় নাম্বার বসানোর ফলেই এটা হয়েছে। আশা করা যায় যে 6th সেমে এরকমটা হবে না, ফ্রেশভাবেই খাতা দেখা হবে বা তোমাদের যে নাম্বার ফ্রেশ ক্লিয়ার নাম্বারই আসবে, এরকম গড় আসার সম্ভাবনা কিন্তু অনেকটা কম আছে 6th সেমে। তো এবার 6th সেমে কি হয় সেটা দেখার বিষয়। তো নেক্সট কমেন্টে যায়, দিদি 3rd সেমের রেজাল্ট কবে বেরোবে? 3rd সেম রেজাল্ট 6th সেমের রেজাল্ট এর আগে বেরোবে নাকি পরে? দেখো তোমাদের প্রত্যেকবার একটা রুলসে পরীক্ষা হয়, অড আর ইভেন। অড মানে হচ্ছে 1, 3, 5 এইভাবে একটা পরীক্ষা হয়, আর ইভেন মানে হচ্ছে 2, 4, 6। এই রুলসটার কখনো কখনো ব্যতিক্রমও দেখা যায়। যেমন এবারেই তোমাদের 5th সেমিস্টার পরীক্ষা হওয়ার পর 1st সেমিস্টার পরীক্ষা হয়েছিল, তারপরে 3rd সেমিস্টার পরীক্ষা হয়েছিল, কিন্তু 5th সেম পরীক্ষা হওয়ার পর 3rd সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই রুলস এবছর ব্রেক করা হয়। তো প্রত্যেকবার 4th সেম পরীক্ষা হয়ে যাওয়ার পর 3rd সেমের রেজাল্ট আউট হয় এবং তোমাদের 6th সেম রেজাল্ট দেওয়ার আগেই সেটা হয়ে যায়। এবার দেখা যায় যদি কারো আগের ইয়ারে ব্যাক পেয়ে থাকো এবং সে 3rd সেমের পরীক্ষা দিয়ে যদি ক্লিয়ার হয়ে যায়, তো যদি পরের যে পরীক্ষাগুলো সেখানে যদি সব ক্লিয়ার থাকে তাহলে তার রেজাল্ট কিন্তু 6th সেমিস্টারের সাথে ক্লিয়ার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এবছর তোমাদের এই যে পরীক্ষা সেখানে কিন্তু 6th সেমিস্টারের পর 2nd সেমিস্টার পরীক্ষা হওয়ার চান্স আছে, কারণ যদি এখানে 4th সেমিস্টারের পরীক্ষা হয় তাহলে 4th সেমিস্টারের স্টুডেন্টরা অনেক কম সময় পাবে, কারণ তারা 3rd সেমিস্টারটা অনেক লেট করে পরীক্ষা দিয়েছে। এবার যারা 6th সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল, যাদের 4th সেমে ব্যাক আছে, তারাও পড়ার জন্য অত্যন্ত কম টাইম পাবে। সেহেতু তোমাদের এবছর 4th সেমের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে এবং সেখানে 2nd সেমের পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তোমাদের রেজাল্ট দেয় প্রথম 4th সেম হয়ে যাওয়ার পরই 3rd সেমের রেজাল্টটা দিয়ে দেয়। তো এবারে যদি তোমাদের 6th সেমের রেজাল্ট
একটু পিছিয়ে গিয়ে আগস্টের 25 তারিখ নাগাদ বের হয়, তাহলে কিন্তু থার্ড সেমের রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে 20 তারিখের মধ্যে থার্ড সেমিস্টারের রেজাল্ট বার করে দেওয়ার। কারণ যদি কারো থার্ড সেমিস্টার ক্লিয়ার থাকে, আগের বছর ব্যাক পাওয়ার পর এবছর পরীক্ষা দিয়ে এবং পরের যে সেমগুলো সেগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে সে এবছর নতুন কোর্সে ভর্তি হতে পারবে, সে বেরিয়ে যেতে পারবে, ক্লিয়ার রেজাল্ট পাবে। তো এবারে পরীক্ষার ব্রেকডাউন হচ্ছে, যেটা 6 সেমিস্টারের পর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে, তারপরে 4 সেমিস্টার পরীক্ষা হচ্ছে। তো এবার কি হতে চলেছে সেটা পুরোটাই ইউনিভার্সিটির উপর নির্ভর করে, যে তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট বেরোবে কি না, বা 6 সেমিস্টারের রেজাল্ট তোমাদের 20 তারিখের মধ্যে বেরোচ্ছে কি না। তো পুরোটাই এবার বিশ্ববিদ্যালয়ের হাতে। তো কি হয় সেটা এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয়। নেক্সট যে কমেন্ট আছে, দিদি বলছি যে 4 সেম আমার সাপ্লি আছে, তাহলে 6 সেমের রেজাল্টটা কোনো কাজে লাগবে না? আবার 4 সেম পরীক্ষা দিয়ে পাশ করার পর আবার 6 সেম রেজাল্টটা নতুন করে দিবে তো কলেজ থেকে? অবশ্যই তোমার 4 সেম ক্লিয়ার হয়ে গেলে, তোমার সমস্ত সেম যদি ক্লিয়ার থাকে, তাহলেই তুমি ফ্রেশ রেজাল্ট পেয়ে যাবে। যখনই তোমাদের অল সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা যে লাস্ট রেজাল্ট হাতে পাবে, অর্থাৎ যেটাতে তোমার ব্যাক ছিল, সেই রেজাল্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কলেজের সাথে যোগাযোগ করবে এবং কলেজ তোমাকে কিছু পদ্ধতি বলবে, সেই পদ্ধতি অবলম্বন করলেই 6 সেমের রেজাল্টটা কিন্তু তুমি হাতে পেয়ে যাবে, যেটা ফ্রেশ রেজাল্ট, যা দিয়ে তুমি পরবর্তী ক্ষেত্রে যে কোনো কাজে লাগাতে পারবে রেজাল্টটি। এবং অবশ্যই তোমার যে 6 সেমিস্টারের রেজাল্টটা এবছর পাচ্ছ, সেই রেজাল্টটাই তোমার এসএনসি থাকবে 4 সেমে, সেহেতু তোমার এই রেজাল্টটা কোনো কাজে লাগবে না। এবার আসি নেক্সট কমেন্ট, যে থার্ড সেম রেজাল্ট কবে দিতে পারে একটু বলবে? তো আশা করি তোমাকে এর আগের যে একটা কমেন্ট ছিল সেখানে থার্ড সেমের বিষয়টা আমি স্পষ্ট করে দিতে পেরেছি, যে থার্ড সেম রেজাল্ট কবে দিতে পারে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো আপডেট নেই, যেহেতু এবছর পরীক্ষার রুলস ব্রেক হচ্ছে। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাকে জানিয়ে দেব। তো এরপর হচ্ছে যে বার্ডওয়ান ইউনিভার্সিটিতে কি এডুকেশন সাবজেক্ট ডিস্টেন্সে এমএ করা যায়? এখানে বলি যে তোমায়, যে এখানে কিন্তু ডিস্টেন্সে 5টি সাবজেক্ট আছে বার্ডওয়ান ইউনিভার্সিটিতে, বাংলা, ইংরাজি, সংস্কৃত, ফিলোসফি, হিস্টোরি। এই কটা সাবজেক্ট ব্যতীত বার্ডওয়ান ইউনিভার্সিটিতে আর কোনো সাবজেক্টে ডিস্টেন্সে এমএ করা যায় না। নেক্সট কমেন্ট হচ্ছে যে দিদি, আমরা যারা পাস হোক বা অনার্স 6 সেমে সাপ্লি পাই এইবারে পরীক্ষায়, তাহলে আবার কবে 6 সেমের এক্সামের জন্য ফর্ম ফিল আপ চালু হবে? মানে 2025-এর মধ্যে নাকি 2026, কত মাস পর আবার? তো তোমাদের 6 সেমের পরীক্ষা এই সবে হয়েছে, তো আবার যখন 6 সেম নেক্সট ইয়ার ফর্ম ফিল আপ চলবে, সেই সময় কিন্তু তোমাদের গিয়ে কলেজ থেকে ফর্ম ফিল আপ করতে হবে। কোনো সাইবার ক্যাফে বা নিজে নিজে করলে চলবে না, অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করে কলেজ থেকে কিন্তু তোমাকে নেক্সট ইয়ার যখন 6 সেমের ফর্ম ফিল আপ হবে তখন গিয়ে করতে হবে। এরপর ডিস্টেন্সে অ্যাডমিশানটা কীরকম? তো ডিস্টেন্স অ্যাডমিশান হচ্ছে তোমাদের রেগুলারের মতো নয়, যে এখানে পার্সেন্টেজের ব্যাপারে জোর দেয়া হয় বা পার্সেন্টেজ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যে নাম্বারই পাও না কেন, তোমাকে পাস করতে হবে, তুমি যে বিষয় থেকে ডিস্টেন্সে এমএ করতে চাও। এখানে নাম্বারের কোনো ভ্যারিয়েশন থাকে না এবং এখানে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, শনি ও রবিবার। তো এই 2 দিন তোমাকে ক্লাস করলেই হবে এবং এখান থেকে সমস্ত নোট তোমার পরীক্ষার জন্য প্রোভাইড করা হয়। এবং এই ডিস্টেন্সে যে এমএ সার্টিফিকেট সেটা কিন্তু সমস্ত জায়গাতেই গ্র্যান্টেড হয়। তো এই ডিস্টেন্স নিয়ে আমাদের একটি ভিডিও করা আছে, যেখান থেকে তুমি পুরোটা বুঝে যাবে, আমাদের চ্যানেল থেকে সেটা তুমি দেখে নিতে পারো। নেক্সট, ম্যাম ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে? প্লিজ রিপ্লাই মি। দেখো, তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আসছে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু ফার্স্ট সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হবে না। তাই তোমাদের সামনে যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সেই দিকে তোমরা নজর রাখো। তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার পর তবেই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে, তাই এই নিয়ে এখন টেনশনের কোনো কারণ নেই। নেক্সট কমেন্ট, দিদি থার্ড সেমের রেজাল্ট কবে দেবে?
এই বিষয়টা আগেই তোমাদের কাছে ক্লিয়ার করে এসেছি, তো ওখান থেকেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। নেক্সট হচ্ছে দিদি আমার থার্ড সেমে ব্যাক ছিল, আমি এক্সামও দিয়েছি কিন্তু রেজাল্ট তো বেরোয়নি, তাহলে আমার রেজাল্টে তো এসএনসি থাকবে, তাহলে আমার ক্লিয়ার রেজাল্টটা কবে পাবো? তো থার্ড সেম রেজাল্ট কবে বেরোতে পারে সেই নিয়ে তোমাদের পুরোটা ক্লিয়ার করেছি। তো থার্ড সেম রেজাল্ট যদি তোমাদের সিক্স সেম রেজাল্ট দেরি করে বেরোয় তাহলে কিন্তু থার্ড সেম রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি প্রকাশিত হয়ে যায় থার্ড সেম রেজাল্ট তাহলে তুমি ক্লিয়ার রেজাল্ট এবছরই পেয়ে যাবে, অর্থাৎ তুমি এই যে নতুন কিছু কোর্স সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি একান্তই থার্ড সেমিস্টারের রেজাল্ট সিক্স সেমিস্টার রেজাল্টের আগে না বেরোয় তাহলে যতদিন না তোমার থার্ড সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততদিন ক্লিয়ার রেজাল্ট পাবে না। এবার যখন তুমি থার্ড সেমিস্টারের হার্ড কপি হাতে পেয়ে যাবে, সেই থার্ড সেমিস্টারের হার্ড কপি নিয়ে তোমাকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে এবং কলেজের সাথে যোগাযোগ করার পরে তুমি ক্লিয়ার রেজাল্ট পাবে। নেক্সট, বেঙ্গলি অনার্স রেগুলারে বাডওয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হলে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে? তো যদি এখানে বাডওয়ান ইউনিভার্সিটিতে রেগুলারে এমএতে ভর্তি হও তাহলে জেনারেলের ক্ষেত্রে 80 থেকে 85% নাম্বার অতি অবশ্যই লাগবে, এবং যদি কাস্ট ক্যাটাগরি থাকে তাহলে সেখানে কাট অফটা একটু কম হবে। তো আমাদের রেগুলার এমএ নিয়ে একটি ভিডিও করা আছে যেখান থেকে তুমি রেগুলারের এমএ পদ্ধতি সমস্তটা বুঝে যাবে। নেক্সট, ফোর্থ সেম রিভিউ রেজাল্ট কবে দেবে? তো ফোর্থ সেম রিভিউ রেজাল্ট তোমাদের সেমিস্টার এক্সাম রেজাল্টের আগেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সিক্স সেম রেজাল্ট কিছুদিন পিছিয়ে 25 তারিখ নাগাদ বার হয় তাহলে তোমাদের ফোর্থ সেম রিভিউ রেজাল্ট 20 তারিখের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে। যদি তোমাদের ফোর্থ সেম রিভিউ রেজাল্ট সিক্স সেম রেজাল্টের আগে প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ফ্রেশ রেজাল্টও সিক্স সেমিস্টারের পেয়ে যেতে পারো যদি আর কোনো সেমে ব্যাক না থাকে। তো এই পুরো বিষয়টাই নির্ভর করছে ইউনিভার্সিটির উপর। তো ইউনিভার্সিটি কবে রেজাল্ট প্রকাশিত করে তার দিকেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, দিদি আমার ফার্স্ট সেমে ব্যাক ছিল, তার এক্সাম দিয়েছি, রেজাল্ট বেরিয়েছে, হার্ড কপি কবে দেবে? তোমাদের হার্ড কপি অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা কলেজের সাথে গিয়ে যোগাযোগ করো তাহলেই তুমি পেয়ে যাবে। তো নেক্সট, দিদি যারা আগের ইয়ার সিক্স সেমিস্টারে ব্যাক পেয়েছিল এবার তারা আবার এক্সাম দিয়েছে, তাহলে ব্যাক ক্যান্ডিডেট আর রেগুলার ক্যান্ডিডেটদের রেজাল্টের মধ্যে কি কিছু ডিফারেন্ট থাকে? তো এখানে বলে রাখি, সিক্স সেমিস্টারের যে ব্যাক ক্যান্ডিডেট বা রেগুলার ক্যান্ডিডেট তাদের রেজাল্টের মধ্যে তেমনভাবে কিছুই ডিফারেন্ট থাকে না, শুধুমাত্র তাদের যে পাস আউট ইয়ারটা সেই ইয়ারটা পাল্টে যায়। অর্থাৎ তুমি এর আগের বছর তুমি পাস আউট করতে, সেখানে তোমাদের পাস আউট ইয়ার থাকতো 2024, যেহেতু তোমরা এবছর পাস আউট করছো তাই এবার তোমাদের পাস আউট ইয়ার থাকবে 2025। এটা ছাড়া কোনো কিন্তু ডিফারেন্ট থাকবে না। নেক্সট হচ্ছে বাডওয়ান ইউনিভার্সিটি বা তার আন্ডারে কোথায় কোথায় পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিস্টেন্সে পড়া যাবে? বাডওয়ান ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিস্টেন্সে এমএ পড়া যাবে না। যদি তোমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিস্টেন্সে এমএ পড়তে হয় তাহলে অন্য ইউনিভার্সিটি থেকে পড়তে হবে, বা তোমাকে বাডওয়ান ইউনিভার্সিটি থেকে যদি পড়তে হয় সেক্ষেত্রে তোমাকে রেগুলারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ পড়তে হবে। নেক্সট হচ্ছে দিদি ফোর্থ সেম রিভিউ রেজাল্ট কবে দেবে? এই বিষয়টা আগেই তোমাদের কাছে ক্লিয়ার করে এসেছি, তো ওখান থেকেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। নেক্সট হচ্ছে দিদি ফোর্থ সেম বাংলা মেজর পার্ট 1 মধ্যযুগের সাহিত্য, পার্ট 2 19 শতকের কাব্য কবিতা, পার্ট 3 ছন্দ অলঙ্কার নিরূপণ সাজেশন দিন। তো এই মুহূর্তে তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আসছে, তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সাজেশন দেওয়ার পরে কিন্তু আমরা ফোর্থ সেমিস্টারের সাজেশন আপলোড করব। তো সমস্ত সাজেশনই আশা করা যায় যে পেয়ে যাবে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।